আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনি যদি লিসনিংয়ে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেকশন 1-এর মতো সেকশন 2-তেও 100% অ্যাকিউরেসি নিয়ে আসতে হবে। যদি আপনি লিসনিংয়ে 6.5 বা তার থেকে বেশি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 4-এ ভালো করতে হবে। সেকশন 1-এ যেরকম আপনি 10টার মধ্যে 10টা ধরতে পারেন, এরকম আপনাকে সেকশন 2-তেও 10টার মধ্যে 10টা ধরতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আপনি লিসনিংয়ে ভালো একটা ব্যান্ড প্রত্যাশা করতে পারেন। তাহলে আজকে আমি আপনাদেরকে 5টি কৌশল দেখিয়ে দিব। এই 5টি কৌশল যদি আপনি আপনার মাথায় সেট করতে পারেন এবং এই পদ্ধতিগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন লিসনিং সেকশন 2-তে আপনার আর কোনো সমস্যা হচ্ছে না। আপনি 10টার মধ্যে 10টা ধরতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এইরকম 5টি কৌশল দেখিয়ে দিব এবং আমি যেরকম বলবো ওইভাবেই আপনি সলভ করবেন। এরকম আপনি যদি 5 দিন প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন এই 5 দিনের মধ্যে সেকশন 1-এর মতো আপনি 10টার মধ্যে 10টা ধরতে পারতেছেন সেকশন 2-তে। আর লিসনিং হচ্ছে আইএলটিএসের সব থেকে ইজি একটা মডিউল যেখানে আপনি অনায়াসে ভালো একটা ব্যান্ড প্রত্যাশা করতে পারেন এবং অবটেইন করতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা শিখব 5টি কৌশল, যে 5টি কৌশলের মাধ্যমে আপনি লিসনিং সেকশন 2-তে 10-এর মধ্যে 10 পাবেন। তাহলে এখন আমরা ওই 5টা কৌশল জানবো যে 5টি কৌশল অ্যাপ্লাই করলে আমরা লিসনিং সেকশন 2-তে 10-এর মধ্যে 10 পাবো। ওকে, তাহলে দেখুন এই যে লিসনিং এমসিকিউ। দেখুন, প্রথমেই আপনাকে ভালোভাবে কোয়েশ্চেন বুঝতে হবে। কোয়েশ্চেনটা আমরা ভালোভাবে পড়ব। কোয়েশ্চেন পড়ার সাথে সাথে অপশনগুলো মনোযোগ সহকারে আমরা পড়ে নিব। তারপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এলিমিনেশন প্রসেস। ওইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এলিমিনেশন প্রসেস। এইটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি শুনুন, এই এলিমিনেশন প্রসেসটা যদি আপনি ব্যবহার করা শিখে যান তাহলে বক্স ম্যাচিং বলুন আর এমসিকিউ বলুন, ওইখানে 99% অ্যাকিউরেসি আপনার চলে আসবে। এলিমিনেশন প্রসেসটা কি? এলিমিনেশন প্রসেসটা হচ্ছে আপনাকে বাদ দিতে হবে। অপশন থাকে ওইখানে 3টা, ওইগুলা থেকে আপনাকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে, মানে ক্যান্সেল করবেন। ঠিক আছে, যেমন ধরুন কোয়েশ্চেনটা হচ্ছে আইএলটিএস আবদালে কখন থেকে আইএলটিএস ব্যাচ শুরু করা হয়েছে। আপনাকে অবশ্যই প্রশ্ন বুঝতে হবে যে ওইখানে বলা হয়েছে আইএলটিএস আবদালে আইএলটিএসের ব্যাচ কখন থেকে শুরু করা হয়েছে, ওইটা হচ্ছে আপনার প্রশ্ন। নিচের 3টা অপশন দেওয়া আছে 2020, 2022, 2023 সাল। ঠিক আছে, এখন আমি আপনার বললাম যে আইএলটিএস আবদাল প্রতিষ্ঠিত করা হয়েছে কিংবা আইএলটিএস আবদাল এই চ্যানেলটি বা একাডেমিটি প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। তাহলে দেখুন আনসার কি 2020 সাল হবে? কখনোই না। কারণ হচ্ছে আপনার কোয়েশ্চেনটা হচ্ছে আইএলটিএস আবদাল কখন থেকে আইএলটিএস ব্যাচ পড়ানো শুরু করছে, মানে আমি কখন থেকে পড়ানো শুরু করছি আইএলটিএস ব্যাচগুলো, ওইটা আপনাকে ধরতে হবে। আর আমি আপনারা বলছি যে আইএলটিএস আবদাল প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে, তাহলে 2020 সাল আনসার হবে না, ওইটা আপনাকে কেটে দিতে হবে, ওইটা আপনাকে বাদ দিতে হবে, ওইটা আপনাকে বর্জন করতে হবে। এটার নাম হচ্ছে এলিমিনেশন প্রসেস। এখন দেখুন, আপনি যদি 2020 সাল ওইটা বাদ দিতে পারেন তাহলে আপনার আনসার হওয়ার পসিবিলিটি 2 গুণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর যদি আপনি আরও একটা বাদ দিতে পারেন, 2টা অপশনের মধ্যে একটা অপশন বাদ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার আনসারটা 100% হয়েই গেছে। ঠিক আছে, মানে একটা বাদ দিলে 2টা থাকে, আর যদি আপনি 2টা বাদ দিতে পারেন তাহলে একটাই থাকে, যেটা থাকবে ওইটাই হচ্ছে 100% আপনার শিওর আনসার। ঠিক আছে, ওকে। এই এলিমিনেশন প্রসেসটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নাম্বার 4, পুরো বক্তব্য না শুনে আনসার ধরবো না। এইটা হচ্ছে আমাদের প্রবলেম, বা বেশিরভাগ নতুন স্টুডেন্টদের এটাই প্রবলেম যে কিছু শোনার পরই অপশনের সাথে মিল পাওয়ার সাথে সাথে আমরা আনসার ধরে ফেলি। এটা হচ্ছে সব থেকে বড় ভুল এবং কমন ভুল। পুরো বক্তব্য আপনাকে শুনতে হবে। আপনি ফুটা দিতে পারেন, আপনি সাইডে দাগ দিয়ে রাখতে পারেন, আপনি আনসারটা ধরে ফেলবেন না, আপনি সাইডে ফুটা দিয়ে রাখবেন অথবা দাগ দিয়ে রাখবেন, যেটা বলছে এটা আনসার হওয়ার সম্ভাবনা আছে, বাট পুরো বক্তব্যটা আপনাকে শুনতে হবে। যে কোয়েশ্চেনের আনসার আপনি ধরতে যাচ্ছেন ওইটা সম্পর্কে স্পিকার যা যা বলতেছে পুরোটা শুনবেন, ওইটা সম্পর্কে স্পিকারের পুরো বক্তব্য শুনে আনসার ধরবেন। কেননা কিছু কন্ট্রাডিক্টরি শব্দ ওরা ইউজ করে আনসারটা ঘুরিয়ে নেয়, আনসারটা চেঞ্জ করে ফেলে। এবার দেখুন ওইগুলা কী কী। দেখুন, কিছু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে, না হলে প্রচণ্ডভাবে মারা খাবেন, যেটা আমরা খাই। যেমন বাট, হাউএভার, দো,
অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, ওইগুলা বলে আনসারটা চেঞ্জ করে ফেলে, আনসারটা ঘুরিয়ে ফেলে, ঠিক আছে? ওইগুলা কি কি? বাট, হাউএভার, দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, ওইগুলা যদি আপনি শুনেন তাহলে আরও মনোযোগ বাড়িয়ে দেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে বাট বলে, হাউএভার বলে, ইনস্পাইট অফ, দো, অলদো, ইভেন দো, ওইগুলা বলে কি আনসারটা চেঞ্জ করতেছে নাকি কি করতেছে, ওইটা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার লিসনিং এমসিকিউ বলেন, বক্স ম্যাচিং বলেন, ওইগুলাতে 100% অ্যাকিউরেসি চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা সলভ করব কেমব্রিজ 7-এর আইএলটিএস লিসনিং টেস্ট 1-এর সেকশন 2। ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের প্রশ্নটা পড়তে হবে। এখন দেখুন প্রশ্নটা পড়ব। পিএস ক্যাম্পিং, ওইটা হচ্ছে নামটাই হচ্ছে পিএস ক্যাম্পিং। পিএস ক্যাম্পিং হ্যাজ বিন অর্গানাইজিং হলিডেজ ফর ড্যাশ, ঠিক আছে? যারা টেন্স জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? যেটা হচ্ছে অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে। অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলতেছে, থামে নাই, এখনও চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখুন হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। গ্রামার জানা থাকলে অবশ্যই আপনাকে গ্রামার অনেকভাবে হেল্প করবে, ঠিক আছে? গ্রামার না জানা থাকলেও সমস্যা নেই, আপনারা দেখুন। এখন কি বুঝতে হবে? অবশ্যই আপনাকে এই যে কোয়েশ্চেনটা পড়ছেন এই কোয়েশ্চেনের বাংলাটা জানতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরবেন, আপনি আনসারটা কি ধরবেন, ওরা আপনার কাছ থেকে কোন আনসারটা চায় ওইটা আপনাকে অবশ্যই শিওর হতে হবে। পিএস ক্যাম্পিং হ্যাজ বিন অর্গানাইজিং হলিডেজ, মানে পিএস ক্যাম্পিং সংগঠিত করতেছে, কি সংগঠিত করতেছে? ওইটা হচ্ছে হলিডেজ। তার মানে পিএস ক্যাম্পিং কত বছর ধরে, পিএস ক্যাম্পিং কত বছর ধরে হলিডে অর্গানাইজ করতেছে, মানে হলিডে সংগঠিত করতেছে। বিষয়টা বুঝছেন? ওইখানে কি আপনাকে বলা হয়েছে যে পিএস ক্যাম্পিং কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে? কখনোই না। ওইখানে বলছে যে পিএস ক্যাম্পিং কত বছর ধরে হলিডেজ অর্গানাইজ করতেছে, এটার আনসার আপনি ধরবেন, ঠিক আছে? এখন আমাদেরকে কিওয়ার্ড নিতে হবে, তাই না? তাহলে এই দেখুন কিওয়ার্ড কীভাবে নেবেন, আপনাকে অবশ্যই রাইট কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে? পিএস ক্যাম্পিংটা হচ্ছে নাম, ঠিক আছে? পিএস ক্যাম্পিং আমরা নিলাম, তারপর হচ্ছে অর্গানাইজিং, ঠিক আছে? অর্গানাইজিং কি অর্গানাইজ করতেছে? হলিডেজ, আর কিছুই নিতে হবে না। পিএস ক্যাম্পিং অর্গানাইজিং করতেছে হলিডেজ কত বছর ধরে, ওইটা আমাদের আনসার ধরতে হবে, ঠিক আছে? এখন দেখুন অপশনটা হচ্ছে 15, তারপর হচ্ছে 20 অ্যান্ড 25। ওইখানে আমি আপনাদেরকে বলে দিছি যে ওরা যদি বলে যে পিএস ক্যাম্পিং প্রতিষ্ঠিত হয়েছে এত বছর আগে, ওইটা আমাদেরকে ধরতে হবে না, ওইটা আমরা বাদ দিব, এলিমিনেট করব, এলিমিনেশন প্রসেস ব্যবহার করব এখানে, ঠিক আছে? এবং কত বছর ধরে ওরা হলিডেজ অর্গানাইজ করতেছে সেটা হবে আমাদের আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 আমরা পড়ে ফেলছি এবং বুঝে ফেলছি। এখন আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 12-এ। আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া আমাদের তো টেস্ট দেওয়ার সময় এত সময় থাকে না। বিষয়টা হচ্ছে আমি যে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এজন্য সময় যাইতেছে, ওইটা যদি আমি নিজে করি বা আপনি যখন করবেন তখন তো আপনি কাউকে বুঝাবেন না, আপনি এই সময়ের মধ্যে অবশ্যই পাবেন। এবং সেকশন 1 যখন শেষ হয় তখন স্পিকার আপনাকে 1 মিনিট সময় দেয়, কিসের জন্য? আনসার চেক করার জন্য। কিন্তু ওইখানে তো আনসার চেক করার কোনো বিষয় নাই, এই 1 মিনিট আপনি ওইখানে কাজে লাগাতে পারবেন, ওই 1 মিনিটও কাজে লাগাতে পারবেন। তারপরও স্পিকার আপনাকে সেকশন 2-এর যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো দেখার জন্য প্রায় হাফ মিনিট অথবা 45 সেকেন্ডস দিতে পারে আপনাকে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, দ্য কোম্পানি। এখানে কোন কোম্পানির কথা বলতেছে? এখানে কোম্পানির কথা বলতেছে ওইটা হচ্ছে পিএস ক্যাম্পিং। দ্য কোম্পানি হ্যাজ, মানে কোম্পানির আছে, মোস্ট ক্যাম্পিং সাইটস। মোস্ট মানে কি? মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, আর লিস্ট মানে হচ্ছে সব থেকে কম। ওইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। কি করতে হবে? অবশ্যই বুঝতে হবে। মোস্ট মানে সব থেকে বেশি, ওইটা বুঝতে হবে। মোস্ট ক্যাম্পিং সাইটস ইন ড্যাশ দিয়ে 3টা দেশের নাম দিছে, মানে কোম্পানিটার অনেক দেশে ক্যাম্পিং সাইট আছে, কিন্তু আপনাকে আনসার ধরতে হবে সব থেকে বেশি ক্যাম্পিং সাইট কোন দেশে রয়েছে, সেটা আপনাকে আনসার ধরতে হবে। তাহলে ওইখানে আমরা কিওয়ার্ড নিতে পারি দ্য কোম্পানি মোস্ট ক্যাম্পিং সাইটস, ঠিক আছে? ওইটা যদি আপনি ভালোভাবে কোয়েশ্চেন বুঝতে পারেন তাহলে কিওয়ার্ড না নিলেও চলে, কিন্তু আমরা কিওয়ার্ড নিব, ঠিক আছে? ওকে, প্রথমেই হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের নাম বলছে, তারপর হচ্ছে ইটালি, তারপর হচ্ছে সুইজারল্যান্ড। মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, ওইটার সিনোনিম কি হতে পারে? ওইটার সিনোনিম ইউজ করবে।
দ্য মেজরিটি মানে হচ্ছে সব থেকে বেশি, সংখ্যাগরিষ্ঠ, আর দ্য মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু। মাইনরিটি মানে হচ্ছে কম আর মেজরিটি মানে হচ্ছে বেশি, এরকম ওরা বলতে পারে, ঠিক আছে। ওকে, ওইটা আপনাকে বুঝতে হবে এবং বুঝে আনসারটা ধরতে হবে। তাহলে ওইখানে কোয়েশ্চেনটা করছে যে এই কোম্পানিটির সব থেকে বেশি ক্যাম্পিং সাইট কোন দেশে আছে? ফ্রান্সে আছে, ইটালিতে আছে, নাকি সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, উইচ অর্গানাইজড অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? কার্যক্রম বা কাজ, ওইটা বোঝায়, ঠিক আছে। অর্গানাইজড অ্যাক্টিভিটি যেটি সাজানো আছে বা সংগঠিত করা আছে, মানে কোন সংগঠিত করা অ্যাক্টিভিটি ক্যান চিলড্রেন ডু, যেটা চিলড্রেনরা মানে বাচ্চারা করতে পারে এভরিডে, প্রত্যেক দিন অফ দ্য উইক। কোন অর্গানাইজড অ্যাক্টিভিটি চিলড্রেনরা প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিন করতে পারে, ওইটা আমাদেরকে বের করতে হবে। এখন হচ্ছে গিয়ে আমরা ওইটার কিওয়ার্ড নিব, উইচ অর্গানাইজড অ্যাক্টিভিটি। অর্গানাইজড অ্যাক্টিভিটি যেটা কে করবে? চিলড্রেনরা করবে, ঠিক আছে, এভরি ডে অফ দ্য উইক। আর লাগবে না। সেগুলো কি কি? ফুটবল, ড্রামা, মডেল মেকিং, যেগুলো বলছি ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওইখানেও আমরা এলিমিনেশন প্রসেস করব এবং এলিমিনেশন প্রসেস ব্যবহার করা শিখে যাব, ঠিক আছে। ফুটবল আছে, ড্রামা আছে, মডেল মেকিং, এই তিনটার মধ্যে কোনটা চিলড্রেনরা উইকের মানে সপ্তাহের প্রত্যেক দিন করতে পারবে, ঠিক আছে। ওকে, নাম্বার 14, সাম এরিয়াজ অফ দ্য সাইটস, মানে এই যে সাইটগুলো আছে ওই সাইটগুলোর কিছু এরিয়া আছে, কিছু এরিয়া আছে হ্যাভ আ নো নয়েজ রুল। নো নয়েজ মানে, নয়েজ মানে কি? চিল্লাপাল্লা, চেঁচামেচি, ওইগুলো না, মানে ওইখানে কোনো চিল্লাপাল্লা থাকবে না, একদম কোয়াইট থাকবে, পরিবেশটা শান্ত থাকবে। রুল ওইটা হচ্ছে একটা নিয়ম বা নীতি। আফটার, আফটার মানে হচ্ছে পরে। তাহলে দেখুন, সাম এরিয়াজ অফ দ্য সাইটস মানে যে সাইটগুলো আছে ওই সাইটগুলোর কিছু এরিয়া আছে যেখানে কি আছে? একটা রুল আছে, রুলের নাম হচ্ছে নো নয়েজ। এইটাকে ধরতে হবে, ওইটা অবশ্যই বলবে তারা। নো নয়েজ মানে কোনো চিল্লাপাল্লা নাই রে বাবা, শান্ত, মানে কোনো হইচই নাই। এই যে তাহারি বলে না, কোনো হইচই আছে, পরিবেশটা শান্ত না, ওইটা নো নয়েজ। রুল আফটার, আফটার মানে হচ্ছে পরে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আফটার মানে পরে। তারপর কি দেওয়া আছে? ওইখানে আছে 9:30, ওইখানে আছে 9:30 PM, 9:30 PM, 10 PM অ্যান্ড 10:30 PM। যখন আপনি কোয়েশ্চেনটা বুঝবেন না তখন আপনার জন্য আনসারটা ধরা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে নাম্বার 15, দ্য হলিডে ইন্স্যুরেন্স। দ্য হলিডে ইন্স্যুরেন্স দ্যাট ইজ অফার্ড, যেটা অফার করা হয়েছে, যেটা অফার করা হয়েছে কাদের মাধ্যমে? বাই পিএস ক্যাম্পিং। মানে দ্য হলিডে ইন্স্যুরেন্স যেটা অফার করা হয়েছে কাদের মাধ্যমে? পিএস ক্যাম্পিং। ওইটা সম্পর্কে ওইখানে কি বলা আছে, ওইটা সম্পর্কে তারা কি বলবে, ওইটা হবে আমাদের আনসার, ঠিক আছে। ওকে, ইন্স্যুরেন্সটা হচ্ছে হলিডে ইন্স্যুরেন্স, এটা বুঝতে হবে। ইন্স্যুরেন্সটা কি? ইন্স্যুরেন্সটা হচ্ছে হলিডে ইন্স্যুরেন্স, যেটা কে অফার করছে? অফার করছে হচ্ছে ওই কোম্পানিটা, মানে পিএস ক্যাম্পিং। এখন আমরা অপশনগুলো পড়ব। দ্য হলিডে ইন্স্যুরেন্স দ্যাট ইজ অফার্ড বাই পিএস ক্যাম্পিং ক্যান বি চার্জড, মানে ওই যে হলিডে ইন্স্যুরেন্স আছে ওইটাকে চার্জ করা হবে অন অ্যান অ্যানুয়াল বেসিস। অ্যানুয়াল মানে কি? বার্ষিক। একটা বার্ষিক ভিত্তিতে আপনাকে চার্জ করা হতে পারে কি সম্পর্কে? হলিডে ইন্স্যুরেন্স সম্পর্কে, বুঝছেন? মানে একটা বার্ষিক ভিত্তিতে আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে কিসের? ওই যে হলিডে ইন্স্যুরেন্স আছে ওইটার। বি নাম্বারটা হচ্ছে ইজ ইনক্লুডেড, মানে ওই যে হলিডে ইন্স্যুরেন্স আছে ওইটা জড়িত কিসের সাথে? ইন দ্য প্রাইস অফ দ্য হলিডে, এই যে হলিডের যে প্রাইস ওইটার সাথে, হলিডে প্রাইসের সাথে, এরকম বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। মাস্ট বি টেকেন আউট। মাস্ট মানে কি? মাস্ট মানে হচ্ছে অবশ্যই। টেকেন আউট মানে টেক করতে হচ্ছে নেয়া, আর টেকেন আউট হচ্ছে মানে একটা জায়গা থেকে বের করা বা ওইটা সংগ্রহ করা, ওইটা তুলে নেয়া, ঠিক আছে। ওইটা অবশ্যই আপনাকে তুলতে হবে বা ওইটা অবশ্যই আপনাকে নিতে হবে বা ওইটা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এট দ্য টাইম অফ বুকিং। বুকিং মানে কি? আমরা বুক করি না যে হোটেলে গেলে আমরা রুম বুক করি, মানে রিজার্ভেশন যেটা বলা হয় ওইটার কথা বলতেছে। মানে যখন আপনি বুকিং করবেন ওই সময় অবশ্যই আপনাকে কি করতে হবে? ওইটা তুলে নিতে হবে বা সংগ্রহ করতে হবে। আমরা তিনটেই বুঝছি। এটা হচ্ছে টেকেন আউট এট দ্য টাইম অফ বুকিং, মানে রিজার্ভেশনের সময় ওই হলিডে ইন্স্যুরেন্সটা আপনাকে সংগ্রহ করতে হবে। নাম্বার 16 হচ্ছে কাস্টমার্স হু রিকমেন্ড।
কাস্টমার যারা রিকমেন্ড করে মানে হচ্ছে গিয়ে সুপারিশ করে পিএস ক্যাম্পিং। কি সুপারিশ করে? পিএস ক্যাম্পিংকে সুপারিশ করে। কার কাছে সুপারিশ করে? টু ফ্রেন্ডস, মানে বন্ধুদের কাছে। কাস্টমার যারা পিএস ক্যাম্পিংকে সুপারিশ করে রিকমেন্ড করে কাদের কাছে? বন্ধুদের কাছে। উইল রিসিভ, ওইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ওইখানে উইল রিসিভ দিয়ে কে রিসিভ করবে সেটা বুঝছেন? সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। কাস্টমাররা বন্ধুদেরকে পিএস ক্যাম্পিং সম্পর্কে রিকমেন্ড করতেছে এবং ওই কাস্টমাররা কি রিসিভ করবে সেটা হবে আনসার। বন্ধুরা কি রিসিভ করবে সেটা আনসার কখনোই হবে না। কাস্টমাররা কি রিসিভ করবে ওইটা হবে আপনার আনসার। কাস্টমাররা পিএস ক্যাম্পিং থেকে কি গ্রহণ করবে, ঠিক আছে? প্রথমেই হচ্ছে আ ফ্রি গিফট, তারপর হচ্ছে অ্যান আপগ্রেড টু আ লাক্সারি টেন্ট। লাক্সারি একটা টেন্ট রিসিভ, লাক্সারি একটা টেন্ট, টেন্ট মানে হচ্ছে তাঁবু, আর লাক্সারি মানে হচ্ছে বিলাসবহুল, উন্নত মানের, অনেক দামি, এরকম বোঝায়, ঠিক আছে? তারপর হচ্ছে ডিসকাউন্ট মানে ছাড় বলি না আমরা। ইনশাল্লাহ এখন আমরা সলভ করবো, আপনারা সাথেই থাকেন, ঠিক আছে? ওকে, তাড়াহুড়ো করা যাবে না এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ঠিক আছে? Section 2. You will hear a representative from a holiday company called PS Camping giving a talk about the holidays the company organizes. First, you have some time to look at questions 11 to 16. দেখুন, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে সেকশন 1 শেষ হওয়ার পর ওরা আপনাকে আনসার চেক করার জন্য 1 মিনিট সময় দেবে। 1 মিনিট সময় দিবে তো দিবে, তারপর সেকশন 2 শুরু করে আবার আপনারা সময় দিছে। তাহলে এই যে কাজটা করছি, আমি তো আপনাদেরকে বুঝিয়ে দেয়া লাগছে, আপনারা তো কাউকে বুঝাবেন না, তাহলে নিজে নিজে বুঝবেন এবং নিজে নিজে দাগ দিবেন। ওইটা হচ্ছে এরকম কমেন্ট করা আসলে খুবই বাজে যে স্যার আপনি তো অনেক সময় বুঝিয়ে দিছেন, আমাদের তো এত সময় থাকে না, ঠিক আছে? এরকম কমেন্ট করবেন না। Now listen and answer questions 11 to 16. Thank you all for coming to my talk this evening. It's nice to see so many people in the audience. For those of you who don't know very much about PS Camping, let me start by giving you some background information about the company. The company started 25 years ago. এই যে দেখুন বলতেছে দ্য কোম্পানি স্টার্টেড 25 ইয়ার্স এগো। ও বলতেছে যে এই কোম্পানিটা স্টার্টেড, দ্য কোম্পানি স্টার্টেড, V2 ইউজ করছে, অতীতের কথা। ওইটা স্টার্ট হয়েছে মানে ওইটা শুরু করা হয়েছিল কত বছর আগে? 25 বছর আগে। আর আমরা কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি হচ্ছে গিয়ে কত বছর ধরে হলিডে অর্গানাইজ করতেছে। তাহলে আমাদের জানার প্রয়োজন নাই যে কত বছর আগে ওইটা প্রতিষ্ঠিত হয়েছে বা কত বছর আগ থেকে ওইটা শুরু করা হয়েছে। তাহলে এই যে 25 ওইটাকে আমরা এলিমিনেট করব। এলিমিনেট মানে হচ্ছে বর্জন করা, এই তো শেষ, ওইটার আনসার হবে না। তাহলে দেখুন আপনি শিওর হয়ে গেছেন যে 25 ইয়ার্স ওইটা আনসার হবে না, হয়তো আনসার হবে 15 অথবা 20। ওকে, তারপর দেখব কি বলে। The company started 25 years ago. It actually opened as a retail chain selling camping equipment, and then 20 years ago, it bought a small number of campsites in the UK and began offering camping holidays. ওয়াও, এখন আপনি দেখুন, প্রথমে বলছে যে 25 ইয়ার্স এগো এটা স্টার্টেড হয়েছে, তারপর বলতেছে যে দেন 20 ইয়ার্স এগো মানে 20 বছর আগে ওইটা কিনেছিল। ইট বোট এ স্মল নাম্বার অফ ক্যাম্পিং সাইট, ওইটা কিছু সংখ্যক ক্যাম্পিং সাইট কিনেছিল ইউকেতে। অ্যান্ড বিগ্যান অফারিং হলিডেজ, ওরা বিগিন অর্থ শুরু করা, বিগান, ওরা শুরু করেছিল হলিডেজ, ঠিক আছে? কত বছর আগে? 20 বছর আগে ওরা স্মল নাম্বার অফ ক্যাম্পিং সাইট ইউকেতে কিনেছিল এবং বিগ্যান অফারিং মানে অফার করা শুরু করেছিল কিসের জন্য? হলিডের জন্য। তাহলে আপনি বুঝে গেলেন যে 20 ইয়ার্স এগো মানে 20 বছর আগ থেকে ওরা অফার করা শুরু করছে কিসের জন্য? হলিডেজের জন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে গিয়ে বি নাম্বার, আনসার বি, আনসার হচ্ছে বি, ঠিক আছে? The company grew rapidly and has been providing holidays in continental Europe for the last 15 years. এই যে দেখুন ওইখানে লাস্ট 15 ইয়ার্স বলছে, তো আপনাকে একটু অর্থ বুঝতে হবে। একদম লাস্ট ওরা কি বলছে? কোম্পানিটা গ্রো হয়েছে র্যাপিডলি। কি হয়েছে? বৃদ্ধি পাইছিল র্যাপিডলি এবং হলিডেজগুলো প্রোভাইড করছে কন্টিনেন্টাল ইউরোপ মানে ইউরোপ মহাদেশে ওরা লাস্ট 15 বছর ধরে প্রোভাইড করতেছে হলিডে। বাট ওরা
হলিডেজ অর্গানাইজ করা শুরু করছে 20 বছর আগে ইউকে থেকে, ঠিক আছে। ইউকেতে স্মল নাম্বার অফ ক্যাম্প সাইট কিনছে এবং অফার করা শুরু করছে কিসের? হলিডেজ। ওইটা আপনি শুনছেন, যদি আপনি বুঝেন তাহলে ওইটা এলিমিনেট করতে পারেন, আর যদি নাও বুঝেন সমস্যা নেই, আপনি বি নাম্বার আনসার তো ধরেই ফেলছেন, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 12। If you book a camping holiday with us, you'll have a choice of over 300 sites. ও কি বলছে? ওভার 300 সাইট, মানে বুঝতেছেন ওদের কোম্পানির 300+ ক্যাম্পিং সাইট আছে, 300+। এটা বুঝতে হবে অবশ্যই আপনাকে। বলছে ওভার 300 সাইটস। তো এখন আমরা ধরবো কোথায় সব থেকে বেশি আছে। If you book a camping holiday with us, you'll have a choice of over 300 sites. In Italy, we now have some 64 sites that we either own or have exclusive use of. এই যে ইন ইটলি, ইটলি আপনি শুনছেন, ঠিক আছে। ইটলি আপনি শোনার পর কি শুনছেন? ইটলি আপনি শুনছেন, এখন আপনি ভাবতেছেন ইটলিকে আনসার দিয়ে দিব নাকি দিব না। তারপর বলতেছে দেখুন ইন ইটলি বলে কি বলছে? বলছে যে ইন ইটলি উই নাও হ্যাভ সাম 64 সাইটস। 64 মানে কি? 64। 300+ মধ্যে মাত্র 64টা আছে ইটালিতে, তাহলে ওইটা কি মোস্ট? ওইটা হচ্ছে লিস্ট, ওইটা আনসার হবে না, মানে হচ্ছে এলিমিনেট করবেন। দেখতেছেন 300+ সাইটের মধ্যে মাত্র 64টা আছে ইন ইটলিতে, তাহলে ইটলি হবে না। যারা না বুঝে ইটলি শুনেই আনসার দিবেন তাদের আনসার ভুল হবে, সেজন্য আপনাকে পুরো বক্তব্য শুনতে হবে এবং অর্থ বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে ইটলি হওয়ার পসিবিলিটি একদম নাই, ইটলি আমরা কেটে ফেলছি। তারপর শুনবো কি বলে। France is where we have the majority of sites. And we এই যে দেখুন বলছে ফ্রান্স ইজ ওয়ার উই হ্যাভ দ্য মেজরিটি অফ সাইটস। ফ্রান্স ইজ ওয়ার, ফ্রান্স হচ্ছে যেখানে উই হ্যাভ আমাদের আছে, দ্য মেজরিটি অফ সাইটস, যেখানে আমাদের মেজরিটি অফ সাইটস আছে, ওইটা কি? ওইটা হচ্ছে ফ্রান্স। ওইটা কোথায়? ফ্রান্স ইজ ওয়ার, ফ্রান্সে যেখানে আমাদের সব থেকে বেশি সাইট আছে। তাহলে কোনো কিছু না দেখেই আনসার হবে ফ্রান্স। আনসারটা কি হবে? আনসার হবে ফ্রান্স। এই যে মোস্ট আছে, মোস্টের পরিবর্তে কি করছে ওরা? বলছে যে মেজরিটি, মেজরিটি বলছে, ঠিক আছে। তাহলে 12-এর আনসার হচ্ছে ফ্রান্স। তারপর শুনি কি বলে। currently have a project to expand into Switzerland. যারা সুইজারল্যান্ড শুনে বলবেন সুইজারল্যান্ডও তো বলছে, সুইজারল্যান্ডে বলছে কারেন্টলি ওদের একটা প্রজেক্ট আছে, ওইটা এক্সপান্ড করবে, বড় করবে সুইজারল্যান্ডে, ওইটা তারা এক্সপান্ড করবে। তাহলে সুইজারল্যান্ডও আনসার হবে না, ওইটা তো আপনি বর্জন করতেছেন। মানে আপনি যদি বুঝেন তাহলে এলিমিনেশন প্রসেসটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। Number of sites in northern Spain, particularly in the mountainous region of Picos de Europa. We've upgraded all these Spanish sites and improved them considerably from their original 3-star rating. We believe our holidays offer superb facilities for the whole family. এই যে দেখুন এতক্ষণ ধরেও বক বক করতেছে, কিন্তু আমরা এখানে আসি 13 নম্বরে, আমরা 13 নম্বরে আসি। অনেকে এই সময়টায় কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে, সেজন্য হচ্ছে আপনি ভালোভাবে কিওয়ার্ড নেবেন, রাইট কিওয়ার্ড নেবেন। এই যে আমি ওইখানে কিওয়ার্ড নিছি, অর্গানাইজ অ্যাক্টিভিটি, চিলড্রেন, এরকম কথাবার্তা এখনও বলে নাই, সেজন্য আপনাকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে এবং আপসেট হবেন না, এরকম আওলা ঝাওলা হবেন না যে আমি কোথায়, ও কোথায় গেছে, আমি কোথায়, মেবি 14তে চলে গেছে, এরকম করবেন না। এরকম আপনারা করেন, এরকম করবেন না। আপনি ওইখানে পেন নিয়ে বসে থাকেন, ওইটা বলবে, বলার পর আনসার বলবে। মাঝে মধ্যে ওরা অনেক কথা বলবে, এ রিলেটেড অনেক কথা বলবে। ওইখানে নর্দার্ন স্পেনের কথা বলছে, কিন্তু ওইখানে কোনো অপশানে নর্দার্ন স্পেনের কথা নাই। সেক্ষেত্রে মনোযোগ সহকারে ওইখানে পেনটা ধরে রাখবেন, ঠিক আছে। ওকে, Parents who want their children to be fully occupied for all or part of the day can take advantage of our children's activities. These are organised by our well-qualified and enthusiast match, perhaps football or volleyball. এই যে দেখুন বলছে পারহ্যাপস। পারহ্যাপস মানে কি? পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। পারহ্যাপস মানে কি? পারহ্যাপস মানে সম্ভবত। এখন বলুন পারহ্যাপস বলছে, তার মানে ও কি শিওর? ও অবশ্যই শিওর না রে ভাই, ও শিওর না। ও যদি শিওর থাকতো তাহলে কি পারহ্যাপস বলতো? পারহ্যাপস মানে হচ্ছে মেবি, মেবির একটা সিনোনিম হচ্ছে পারহ্যাপস। পারহ্যাপস বলছে মানে ও নিজেও শিওর না, ও বলতেছে পারহ্যাপস ফুটবল ওর ভলিবল। ফুটবল হতে পারে অথবা ভলিবল হতে পারে। ও যদি নিজেই শিওর না থাকে যে ফুটবল হবে নাকি ভলিবল হবে, তাহলে কি ফুটবল আনসার হবে? কখনোই আনসার হবে না।
ওইটা কি ফুটবল নাকি ভলিবল ও নিজেই জানে না, তাহলে বলছে সেজন্য বলছে পারহ্যাপস ফুটবল অর ভলিবল, মানে সম্ভবত ওইটা ফুটবল হতে পারে অথবা ভলিবল হতে পারে, সেজন্য ফুটবল কখনোই অ্যান্সার হবে না, ফুটবলকে আমরা এলিমিনেট করব। দেখছেন, এরকম যদি ওর দিয়ে বলে তাহলে ওইটা অ্যান্সার হয় না, ঠিক আছে। ওকে, বি অ্যান্ড সি আছে, দেখি আমরা কি বলে। These are organised by our well-qualified and enthusiast match, perhaps football or volleyball, followed by an hour of drama for everyone. This may include singing or dancing, mime or other activities. এখন দেখুন বলছে followed by an hour of drama for everyone, 1 ঘন্টার ড্রামা ফর এভরিওয়ান মানে সবার জন্য। ওই ড্রামাটা ইনক্লুডিং থাকতে পারে, ওই ড্রামাটা কি থাকতে পারে, ওই ড্রামাতে ইনক্লুডিং থাকতে পারে সিঙ্গিং, গান গাওয়া হতে পারে, ও ডান্সিং মানে ডান্স হতে পারে, অথবা আদার অ্যাক্টিভিটিস মানে ড্রামার ভিতরের কথা বলতেছে। ওরা কিন্তু এটা বলেনি যে ড্রামা ওর সিঙ্গিং ওর ডান্সিং, এরকম বলে নাই, ড্রামার কথা বলছে। ফলোড বাই এন আওয়ার অফ ড্রামা, ইট মে ইনক্লুড, ওইটা ইনক্লুড হতে পারে, ওইটা কি হতে পারে, ইনক্লুড হতে পারে, এই ড্রামার ভিতরে থাকবে সিঙ্গিং, ডান্সিং, মাইম ওর আদার অ্যাক্টিভিটিস। তাহলে দেখুন ড্রামার সাথে কিন্তু ওরা ওর দিয়ে বলে নাই, ফলোড বাই অ্যান আওয়ার অফ ড্রামা, ওইটা ইনক্লুড থাকতে পারে, সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, মাইম ওর আদার অ্যাক্টিভিটিস। তাহলে আনসার হচ্ছে গিয়ে ড্রামা। আনসার কি, আনসার হচ্ছে ড্রামা, সবার জন্য ড্রামা থাকবে। এই ড্রামার মধ্যে কি থাকতে পারে, সিঙ্গিং থাকতে পারে, ডান্সিং থাকতে পারে, মাইম থাকতে পারে, আদার অ্যাক্টিভিটিস থাকতে পারে। তারপর আমরা শুনি ওরা কি বলে। In the afternoon, there's a different art activity for each day of the week, including a poster competition or model making. এই যে দেখুন, এই যে মডেল মেকিংটা আছে ওইটাও কি করছে, ওর দিয়ে বলছে। ইন দি আফটারনুন, আফটারনুনের কথা বলতেছে, ইন দি আফটারনুন, আফটারনুনের কথা বলতেছে। ওইখানেও মডেল মেকিংয়ের আগে বলছে পোস্টার কম্পিটিশন অর মডেল মেকিং, হতে পারে ওইটা পোস্টার কম্পিটিশন অথবা মডেল মেকিং। স্পিকার ওইখানেও শিওর না যে মডেল মেকিং হবে নাকি পোস্টার কম্পিটিশন হবে। এখন আপনি বলুন, আপনি কি মডেল মেকিং আনসার দিতে পারবেন? আপনি কি আনসার মডেল মেকিং দিবেন? কখনোই দিবেন? স্পিকার নিজেই জানে না রে ভাই, বলতেছে যে পোস্টার কম্পিটিশন ওর মডেল মেকিং, হতে পারে ওইটা পোস্টার কম্পিটিশন অথবা মডেল মেকিং, তাহলে ওইটাও আনসার হবে না। এটা হচ্ছে সবথেকে বড় টিপস, ওইটা আপনারা লিসনিং এমসিকিউতে পাবেনই পাবেন, কিন্তু পাইলেই হবে না, আপনাকে ধরতে হবে, ধরে ফেলতে হবে, ঠিক আছে। ওইটার আনসার হচ্ছে বি, ঠিক আছে। এখন হচ্ছে 14, ওইখানে দেখুন সাম এরিয়াজ অফ দ্য সাইটস হ্যাভ এ নো নয়েজ রুল, মানে চিল্লাপাল্লা নাই, কোয়াইট, কোয়াইট মানে কি শান্তশিষ্ট, এরকম থাকতে পারে, কোয়াইট শান্তশিষ্ট এরকম থাকবে। আফটার, কয়টার পরে, আফটার, ওইটা মনে রাখবেন। What's more, our sites are truly child-friendly, and with this in mind, we operate a no-noise rule in the evenings. এই যে দেখছেন ওর বলছে যে উই অপারেট, আমরা পরিচালনা করি এ নো নয়েজ রুল, ওইটা বলছে উই অপারেট এ নো নয়েজ রুল ইন দ্য ইভিনিং, ইভিনিংয়ের সময় ওরা পরিচালনা করে একটা রুল, ওইটার নাম হচ্ছে নো নয়েজ রুল, ঠিক আছে। এখন আমাদেরকে শুনতে হবে যে কয়টার পর ওই রুলটা চালু করা হয়, ঠিক আছে। We operate a no-noise rule in the evenings. Children's evening activities usually finish at 9:30 or occasionally 10. এই যে দেখুন ওইখানে দুইটা বলে ফেলছে, একটা বলছে 9:30 আর অকেশনালি বলছে 10, মানে দুইটা বলছে। ওইখানে দুইটাই আপনি শুনছেন, এখন বলেন তো আপনি কোনটা ধরবেন? এই দুইটার মধ্যে কোনোটাই অ্যান্সার হবে না, এই দুইটাই হচ্ছে গিয়ে এলিমিনেট করে আমরা বাদ দিয়ে দিব। কি বলছে শুনছেন? বলছে যে চিলড্রেন্স ইভিনিং অ্যাক্টিভিটি ইউজুয়ালি ফিনিশ, মানে চিলড্রেনদের ইভিনিংয়ের যে অ্যাক্টিভিটি আছে, কার্যক্রমগুলো আছে, ওইগুলা সাধারণত শেষ হয় 9:30 অথবা ওর বলছে ওর অকেশনালি 10, 9:30 অথবা 10টায়। তাহলে 9:30 অথবা 10টায় ওদের অ্যাক্টিভিটিস শেষ হয়। তাহলে দেখুন 9:30 তো কখনোই হবে না, 9:30 আনসার হতেই পারে না। তারপর বলছে যে ওর 10, তাহলে 9:30 তো আনসার হওয়ার কথাই নাই। তারপর আমরা শুনবো কি বলে, ঠিক আছে। No noise rule in the evenings. Children's evening activities usually finish at 9:30 or occasionally 10.
And from 10:30, holidaymakers are expected to be quiet in the areas where there are tents. এরপর দেখুন বলছে এন্ড ফ্রম 10:30 মানে 10:30 থেকে হলিডে মেকারস আর এক্সপেক্টেড মানে হলিডে মেকার যারা আছে ওরা এক্সপেক্টেড মানে এক্সপেক্ট মানে কি প্রত্যাশা করে, ওরা কি প্রত্যাশা করে? বি কোয়াইট মানে শান্ত একটা পরিবেশ প্রত্যাশা করে। কখন থেকে? ফ্রম 10:30। কখন থেকে? ফ্রম 10:30 মানে 10:30 থেকে। তাহলে আনসার হচ্ছে 10:30। দেখছেন ওইগুলা এলিমিনেট করার মাধ্যমে আমাদের আনসারটা হয়ে গেছে। আপনি এলিমিনেট করলে আপনার আনসার ইজিলি হয়ে যাবে। আর আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে দুইভাবেই আপনার আনসার হবে। আপনি যেভাবেই পারেন ওইভাবেই আনসার ধরবেন, ঠিক আছে? আনসার হচ্ছে সি। ফ্রম 10:30 হলিডে মেকার্স আর এক্সপেক্টেড টু বি কোয়াইট। ওই জায়গাটা শান্তশিষ্ট থাকাটা, ওই জায়গায় শান্তশিষ্ট থাকা ওরা এক্সপেক্ট করে, প্রত্যাশা করে 10:30 পর থেকে। কারণ 9:30 অথবা 10টায় শেষ হয় চিলড্রেন্সদের ইভিনিং অ্যাক্টিভিটি এবং 10:30 থেকে ওরা কোয়াইট একটা পরিবেশ চায় কিংবা প্রত্যাশা করে, ঠিক আছে? ওকে, নাম্বার 15 শুনবো ওরা কী বলে। হলিডে ইন্স্যুরেন্স। ওইখানে আমাদেরকে জানতে হবে পিএস ক্যাম্পিং যে হলিডে ইন্স্যুরেন্স অফার করছে ওইটা সম্পর্কে জানতে হবে। এটার নাম হচ্ছে হলিডে ইন্স্যুরেন্স, ঠিক আছে? We want nothing to go wrong on a PS camping holiday, but if it does, we also want all our customers to be insured. If you haven't organised an annual insurance policy of your own, you'll need to take out the low-cost cover. We organise an annual insurance policy of your own, and we require that you arrange this when you make your holiday reservation. এই যে দেখুন ওইখানে অনেক কথা বলছে, ঠিক আছে? ওইখানে দেখুন কি বলতেছে, অ্যানুয়াল ইন্স্যুরেন্সের কথা বলতেছে, অ্যানুয়াল বেসিসের কথা বলে নাই, ঠিক আছে? ওইটা আনসার হবে না। তারপর ওরা বলছে অ্যান্ড উই রিকোয়ার দ্যাট, আমাদের প্রয়োজন, ইউ অ্যারেঞ্জ দিস, আপনি ওইটা অ্যারেঞ্জ করবেন, আপনি ওইটা ব্যবস্থা করবেন, ওয়েন ইউ মেক ইয়োর হলিডে রিজার্ভেশন, আপনি যখন হলিডে রিজার্ভ করবেন তখন ওইটা কি করবেন? অ্যারেঞ্জ করবেন। তাহলে হচ্ছে গিয়ে মাস্ট বি টেকেন আউট, মাস্ট বি টেকেন আউট, অবশ্যই আপনাকে তুলে নিতে হবে কিংবা ওইটা বের করতে হবে এট দ্য টাইম অফ বুকিং। এট দ্য টাইম অফ বুকিং মানে বুকিংয়ের সময়। আর হলিডে রিজার্ভেশন মানে হলিডে যখন আপনি রিজার্ভ করতেছেন মানে বুকিং করতেছেন, এটা সমান কথা। এট দ্য টাইম অফ বুকিং আর হলিডে রিজার্ভেশন একদম সমান কথা। তাহলে ওদের প্রয়োজন হচ্ছে আপনি অবশ্যই ওইটা আপনার যে হলিডে ইন্স্যুরেন্স আছে ওইটা অ্যারেঞ্জ করবেন কখন? হলিডে রিজার্ভেশনের সময়। আর হলিডে রিজার্ভেশনকে ওরা বলতেছে এট দ্য টাইম অফ বুকিং। হোটেল বুক করা আর রিজার্ভ করা সমান। তাহলে আমাদের আনসার হচ্ছে, তাহলে নাম্বার 16, লাস্ট ওয়ান হচ্ছে নাম্বার 16। এখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কাস্টমাররা কী রিসিভ করে ওইটা ধরতে হবে আপনাকে আনসার, ঠিক আছে? To choosing PS camping and to recommending it to others. And we require that you arrange this when you make your holiday reservation. There are many advantages to choosing PS camping and to recommending it to others. As a regular customer, you'll be kept informed of special offers, and your friends can benefit from 10% off. এই যে এখানে একটা জিনিস দেখুন বলছে যে your friends can benefit from 10% ডিসকাউন্ট। your friends can benefit মানে তুমি না, তোমার বন্ধুরা ক্যান বেনিফিট, তোমার বন্ধুরা বেনিফিট পেতে পারে ফ্রম 10% অফ দেয়ার হলিডে। ওই যে হলিডে প্রাইস আছে ওইটা থেকে 10% ডিসকাউন্ট পাবে। কে পাবে? এই যে বলছে বন্ধুরা, তোমার বন্ধুরা, ইয়োর ফ্রেন্ডস ক্যান বেনিফিট 10% অফ দেয়ার হলিডে। তার মানে এ ডিসকাউন্ট 10%, তার মানে ডিসকাউন্ট না, ওইটা কে পাবে? বন্ধুরা পাবে। আর আমাদেরকে বের করতে হবে কাস্টমাররা কী পাবে। তাহলে ওইটা আনসার হবে না। বন্ধুরা কী পাবে ওইটা আমাদের আনসার বের করার দরকার নাই, আমাদেরকে বের করতে হবে কাস্টমাররা কী রিসিভ করবে, ঠিক আছে? ওকে, তারপর শুনবো কী বলে। As a regular customer, you'll be kept informed of special offers, and your friends can benefit from 10% off their holiday, or book a luxury tent for the price of a এই যে এখানে বলতেছে ওর বুক আ লাক্সারি টেন্ট, ওর বলতেছে ডিসকাউন্টের কথা বলে ওর বলতেছে মানে বন্ধুরা পাবে, ঠিক আছে? বন্ধুরা 10% ডিসকাউন্ট পাবে অথবা বুক করতে পারবে একটা লাক্সারি টেন্ট। তাহলে ওই দুইটাই আনসার হবে না, আনসার কখনোই এই দুইটা হবে না। তাহলে আনসার হচ্ছে গিয়ে এ নাম্বার। দুইটাই যখন আপনি বাদ দিয়ে ফেলছেন তাহলে আপনার আনসার অবশ্যই হচ্ছে আ ফ্রি গিফট। তারপর আমরা শুনে নিব। In return, we'll send you a thank you present, which you can choose from a list of high quality items.
এই যে দেখুন ইন রিটার্ন মানে এর পরিবর্তে উই উইল সেন্ড আ থ্যাংক ইউ প্রেজেন্ট। আমরা সেন্ড করব কি, আমরা একটা থ্যাংক ইউ প্রেজেন্ট সেন্ড করব, যেটা আপনি উইচ ইউ ক্যান চুজ, যেটা আপনি চুজ করতে পারবেন ফ্রম আ লিস্ট অফ হাই কোয়ালিটি আইটেমস। হাই কোয়ালিটি আইটেম মানে অনেক দামি দামি আইটেম থেকে আপনি নিজে কি করতে পারবেন, চুজ করতে পারবেন। মানে আমরা আপনাদেরকে কি করব, থ্যাংক ইউ প্রেজেন্ট দিব। ওই থ্যাংক ইউ প্রেজেন্টটা কি থাকবে, মানে হাই কোয়ালিটি আইটেম অনেকগুলো থাকবে, ওইখান থেকে আপনি চুজ করতে পারবেন। তাহলে হচ্ছে এ ফ্রি গিফট। তাহলে আমাদের আনসার হচ্ছে এ নাম্বার। দেখুন এভাবে যদি আপনি সলভ করেন, একদিনে ভাই কারো উন্নতি হতে পারে না, অবশ্যই আপনাকে কয়েকটা দিন প্র্যাকটিস করতে হবে। এরকম যদি আপনি 5 থেকে 7 দিন সেকশন 2 নিয়ে, মানে সেকশন 2তে বক্স ম্যাচিং থাকে, ম্যাপ থাকে, আর শর্ট এমসিকিউ তো মিস নাই। শর্ট এমসিকিউ, বক্স ম্যাচিং এবং ম্যাপ নিয়ে যদি কাজ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার সেকশন 2তে 10-এর মধ্যে 10 হবে। বাকি যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে বক্স ম্যাচিং, ওইটা ইনশাল্লাহ সামনের ভিডিওতে দিয়ে দিব। সামনের ভিডিওতে দিয়ে দিব, কারণ আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বুঝছেন। তাহলে এটা দেখার পর আপনারা ওই ভিডিওটা তার পরের দিন পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আমি আশা করি আপনারা এরকমই 5 থেকে 7 দিন প্র্যাকটিস করবেন, যাতে আপনার লিসনিংয়ে শর্ট এমসিকিউতে আর কোনো ঝামেলা না থাকে। আরেকটা কথা বলতে চাই, দুর্বল শিক্ষার্থীদের জন্য সব থেকে কার্যকরী একটি কোর্স আছে আমার কাছে, যেটা হচ্ছে বেসিক গ্রামার টু আইএলস। বেসিক গ্রামার টু আইএলস, ওইখানে আপনারা প্রথমে 12টি ক্লাস পাবেন, যেটা হচ্ছে বেসিকের ক্লাস নেওয়া হবে, বেসিক গ্রামার, যার মাধ্যমে আপনার স্পিকিং অ্যান্ড রাইটিং 100% ঠিক হয়ে যাবে এবং লিসনিং অ্যান্ড রিডিংয়ের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বুস্ট হবে। তারপর হচ্ছে আইএলসের 26টি ক্লাস নেওয়া হবে, ওইটা অনলাইনেই নেওয়া হয়। এবং আমার ইউটিউব চ্যানেলে পোস্টে যাবেন, আমার ইউটিউব চ্যানেলের পোস্টে যাবেন, পোস্টে গিয়ে কিছু রেজাল্ট দেখবেন, যেগুলো হচ্ছে বেসিক গ্রামার টু আইএলসের স্টুডেন্টরা রেজাল্ট করছে। ওইখানে সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে 7.5, তারপর হচ্ছে 7 আছে, 6.5 আছে, 6 আছে, 5.5 আছে, এরকম। মানে একটু ভালো স্টুডেন্ট হলে ভালো স্কোর আসবে, এবং যদি আপনারা দুর্বল হন তাহলে তারপরও 6, 5.5 বা 6.5-এর একটা ব্যবস্থা করে দেয়া যেতে পারে, মানে আপনাকে পড়ানোর মাধ্যমে, বোঝা গেছে, আপনাকে পড়ানোর মাধ্যমে ব্যবস্থা করে দেয়া যেতে পারে ইনশাল্লাহ। আমি আমার ভিতরের সবটুকু দিয়ে আমার শিক্ষার্থীদেরকে অলওয়েজ শেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে ওইটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে। মোট ক্লাস পাবেন 38টি ক্লাস, মোট ক্লাস হচ্ছে 38টি বেসিক গ্রামার টু আইএলস। ওইখানে সিট সংখ্যা খুবই কম, অনলাইনে হলেও আমি বেশি স্টুডেন্ট নেই না। এ কারণে নেই না যে বেশি স্টুডেন্ট নিলে সবাইকে জিজ্ঞাসা করতে করতে সময়টা চলে যাবে এবং ভালোভাবে সবাই বুঝতে পারবে না। সেজন্য আমি মাত্র 10 জন স্টুডেন্টকে দিয়ে একটি অনলাইন ব্যাচের ব্যবস্থা করেছি। সেখানে আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন অথবা ডিরেক্ট কল করুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে ওইটা পাঠিয়ে দেবেন, এবং আপনার যে ক্লাসের সহপাঠীরা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।